গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শ্রাবন্তী শ্রী ব্লগ ওয়েলকাম জানিয়ে আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো ইভিনিং থেকে শুরু করে দিলাম। তো দেখো সাজুগুজু করছি, বেরিয়ে পড়ছি একটু। তা আমি তো প্রথমে বুঝতে পারিনি, মিঠির সঙ্গে আমি দুষ্টুমি করছিলাম। তা মিঠি দেখি আমি সাজুগুজু করছি আর মিঠি আমার ভিডিও করছে। তো দেখো প্রথমে জামা টামা পরে নিলাম, গায়ের মধ্যে বডি স্প্রে দিলাম। ও জাস্ট অসাধারণ গন্ধ একটা বডি স্প্রে ইউজ করি যেটা। আর তা দেখো বন্ধুরা আমার সাজুগুজি প্রায় হয়ে গেছে। তা বেরিয়ে পড়ছি, বাজারে যাব একটু। বাজারে যাব বলতে কি বন্ধুরা, মিঠির কিছু জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটা আছে। যেমন ধরো বইপত্র, মানে যেহেতু ও বৃত্তি পরীক্ষা দেবে তার জন্য কিছু বই আছে সেটা কিনতে হবে। আর হচ্ছে তোমার খাতা পাতা কেনা আছে, পেন্সিল টেন্সিল কিনতে হবে ও বলছিল। তারপরে মেলা বসেছে। তা বন্ধুরা মেলাটা বসেছে ঠিক একেবারে রাখি পূর্ণিমা থেকে মেলাটা হচ্ছে। তা আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তা সোম থেকে শুক্রবার অবধি আমরা কোথাও বেরোতে পারি না, মিঠির পড়াশোনা থাকে, স্কুল থাকে, যার জন্য কোথাও বেড়ানো হয় না। তা মিঠির বাবা বললো চলো যাই ঘুরে আসি। তা সানডে বেরিয়ে পড়লাম। দেখো আমাদের পুরো রেডি হয়ে গেছি, সেজে গুজিয়ে পুরো রেডি হয়ে গেছি বন্ধুরা। এবার আমরা বেরিয়ে পড়বো। তো দেখো এই ব্যাগটা নিচ্ছি, খালি ব্যাগই নিলাম, ভাবলাম যে আসার সময় ভর্তি করে নিয়ে আসবো। তা বললে হবে, মিঠি তার মধ্যে কিছু সব কিছু যা পাচ্ছে তার ব্যাগের মধ্যে ঢোকাতে আরম্ভ করেছে বন্ধুরা। একটা ছাতা নিল, জলের বোতল নিল, রুমাল নিল, আর বলো না সমানে ঢোকাতে আছে, এই বলছি আর লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, তা এখানে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা। তা খুব ভালো ভালো লাগলো যে ছাতা নিতে হবে না, সব ঢুকিয়ে দিল ব্যাগের মধ্যে। তা দেখো আমরা উঠানে নেমে পড়েছি, মিঠির বাবা গাড়ি বার করেছে। তার রাস্তায় কোনো আওয়াজ দিতে পারলাম না বন্ধুরা, কারণ প্রচুর মাইক বাজছে। এই বাজারের কাছে দেখো অটো স্ট্যান্ডের কাছে একটা পুজো হয়েছে, গণেশ পুজো হচ্ছিল বন্ধুরা। তা সেখানে ওটা হচ্ছে ঠিক বলছে একেবারে। তা গণেশ পুজো হচ্ছে। তা বন্ধুরা এখানে এত মাইক বাজছে যে চিন্তা করতে পারবে না। তা পুরো রাস্তা জুড়েই পুরো গান বাজছে করছে। তা আমি বাইরের কোনো আওয়াজ দিতে পারলাম না বন্ধুরা, শুধু ভয়েস রেকর্ডটা দিচ্ছি আমি, ঠিক আছে। তা খুব ভালো লাগলো। মিঠিকে নিয়ে বেরোলাম, যে আমি ভাবলাম মনে হয় ঠাকুর ভাসান চলে গেছে, কিন্তু মিঠি এসে ঠাকুরটা দেখে খুব আনন্দ পেল। কারণ বললাম তো বন্ধুরা বুধবার দিনকে গণেশ পুজো হয়েছে, তা বেরোতে পারিনি, কারণ মিঠির তো স্কুল চলছে না বন্ধুরা, পুরো একদম সোম থেকে শুক্রবার অবধি কোথাও বেরোতে পারি না। তো এখানে মিঠি ঠাকুর দেখলো, দেখে মিঠি খুব আনন্দ পেলো, খুব খুশি হলো আর কি। তারপরে আমরা গাড়িটা রাখলাম অটো স্ট্যান্ডের কাছে, রেখে আমরা বেরিয়ে পড়ছি। প্রথমে চলে যাব মিঠির খাতা বই কিনবো। দেখো বাজারের কাছে চলে এসেছি আমরা। আর এটা আমাদের সন্ধ্যা বাজার বন্ধুরা। আজকে বন্ধুরা কোনো আওয়াজ দিতে পারলাম না, ঘরে যে ছিলাম সেটাও তোমাদের কোনো আওয়াজ দিতে পারিনি, কারণ মিঠির বাবা ছুটি থাকলে ওই যে মোবাইল ধরবে, গান গাক করে চালাবে বন্ধুরা, জানো তো। হ্যাঁ, যে কতবার বলবো যে সাউন্ড কমাও, মাথা খারাপ হয়ে যাবে বলতে বলতে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, ভয়েস রেকর্ডটা আমাকে পরেই দিতে হলো। আর গাড়িটারই কোনো আওয়াজ দিতে পারিনি। তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি, যখন ট্রেন যাচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি বাজারে। তা দেখো বন্ধুরা আমাদের বাজারে একটা বিশাল বড় ঠাকুর ওঠে, মেন রোডের মধ্যেই ঠাকুরটা ওঠে। এই যে গণেশ ঠাকুর দেখছি যে না ভাসান যায়নি বন্ধুরা, দেখতে পেলাম। আর আজকেই হচ্ছে তোমার বরণ করছে বন্ধুরা, আজকে ভাসান যাবে, বুঝতে পেরেছো বন্ধুরা। খুব ভালো দিনে আসলাম, আর মিঠির দেখা হয়ে গেল ঠাকুরটা। সত্যি ভাবছিলাম যে যদি ভাসান চলে যায় তাহলে দেখা হবে না, তা দেখলাম যে না ভাসান যায়নি বন্ধুরা, সব বরণ করছে। তা আমাদের মানে ঠাকুরটা দেখা হয়ে গেল। এবার চলে এসেছি বইয়ের দোকানে বন্ধুরা, দাঁড়িয়ে আছি। মিঠির বাবা জিজ্ঞেস করছে যে বই এসছে কিনা, বললো না বইটা আসেনি, বইটা কালকে আসবে। তা খাতা পেন্সিল সেগুলো সব নেওয়া হলো। খাতা পেন্সিল নিলাম বন্ধুরা, নিয়ে এবার চলে এসেছি মেলাতে। তা বন্ধুরা দেখো এই মেলাটা তোমাকে বললাম যে এই মেলাটা পুরো রাখি পূর্ণিমা থেকে চলে বন্ধুরা।
এখনও দেখো চলছে, বুঝতে পেরেছো বন্ধুরা। রাখি পূর্ণিমা গেল, 15ই আগস্ট গেল বন্ধুরা, এখনও দেখো সেই মেলাটা এখনও আছে। তা খুব ভালো লাগছে এসে, কারণ মিঠিকে নিয়ে তো হট করে কোথাও বেরোনো হয় না। সত্যি কথা বলতে বন্ধুরা, বাইরে যে আমরা আগে যেতাম, বাইরে মানে সবার মানে আমরা যে করোনা হলো বন্ধুরা, যে করোনা হলো, সেই করোনার পর থেকে আমরা আর কোথাও বাইরে যাই না। সেই সবার লাস্ট আমরা গেছিলাম ভাইজ্যাক, সেই ভাইজ্যাক থেকে ঘুরে আসলাম। তারপর তো বন্ধুরা করোনা শুরু হয়ে গেল, তারপর থেকে আমরা আর বাইরে কোথাও যাই না। এই টুকটাক এখানে ওখানে যাই ঠিক আছে, কিন্তু বাইরে আর কোথাও যাওয়া হয় না। তা যার জন্য দেখো বন্ধুরা কোথাও বেরোনো হয় না। তাই টুকটাক এইখানে ওখানে একটুখানি ছুটি থাকলেই মিঠি বাবা চলো ঘুরে আসি। তা সন্ধ্যাবেলা করে বেরিয়ে পড়ি, মাঝে মাঝে যখনই সানডে স্যাটারডে এরকম বেরিয়ে পড়ি আমরা। তা মিঠিকে নিয়ে চলে আসলাম মেলাতে। তা মেলাতে এসে টুকটাক জিনিসপত্র সব কিনলাম। দেখতে থাকো বন্ধুরা, কোনো আওয়াজ দিতে পাচ্ছি না, বললাম না বন্ধুরা আজকে সব জায়গায় প্রচুর গান টান বাজছে, আমি পুরো কপিরাইট খেয়ে যাব। তো দেখো বন্ধুরা, সব কসমেটিক আছে, নানা রকম কসমেটিক দেখছি, কিনছি। তা আমরা এই দোকান, এই দোকানটা মানে প্রত্যেক বছরই বসে বন্ধুরা, এখান থেকে আমরা কাপ কিনি জানো তো। হ্যাঁ, প্রত্যেক বছর আমরা কাপ কিনি। তা কাপ দেখছি। মেলা ঘুরে ঘুরে মেলা শেষই হয় না বন্ধুরা, অনেকটা মাঠ জুড়ে পুরো মেলা বসে, খুব ভালো লাগে। এটা তো বাচ্চাদের আনন্দ বলো বন্ধুরা। মেলাটা এমন একটা জিনিস না বন্ধুরা, বড় বাচ্চা সবারই খুব ভালো লাগে, তাই না। তা মিঠি বাবা বললো আগে সব ঘুরে টুরে নাও, তারপরে কেনাকাটা করবে, আগে দেখে নাও কোথায় কি আছে না আছে, দেখে নাও, যেগুলো পছন্দ হয় পরে আবার কিনে নেবে, ঠিক আছে। তা না ঠিক আছে। তা দেখো আমরা এখান থেকে কিছুই খেলাম না, লাস্টে বেরোনোর সময় আমরা কিনবো। তা মিঠিকে বললাম চড়বি, বলে না আমি এখন চড়বো না। বাচ্চাদের মুডের ওপর বন্ধুরা, কখন মুড হয় কোনো ঠিক নেই। এই মেলাটা ঘুরলো, এটা ওর কাছে ভীষণ আনন্দের একটা এবার বাড়িতে গিয়ে আবার তো সেই পড়াশোনা, তা না বন্ধুরা, ওরা তো আর সেরকম খেলাধুলা করে না, সব সময় ধরো পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। পুরো পুরো রুটিন অনুযায়ী কাজ ওদের, তা না বন্ধুরা, যারা পড়াশোনা করে সকাল থেকে রাত অবধি পুরো সব রুটিন অনুযায়ী চলতে হয়। ছুটি থাকলে ওই জন্য মিঠির বাবা বলে চলো ঘুরে আসি, একটু ঘুরে আসি চলো, বলে আর আমাদের নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুরা। তো এক জায়গায় কাশফুল বিক্রি হচ্ছিলো, আমি বললাম নেবো। মিঠি বাবা বলে তুমি কাশফুলটা নিয়ে রাখবে কোথায়। হ্যাঁ, দেখতে বেশ ভালো লাগে বন্ধুরা, জানো তো, ওটা তো আসল কাশফুল না, জাস্ট নকল আর কি। একটা ফুলদানির মধ্যে দেখলাম অনেক রয়েছে, তা আমি বললাম কিনবো। বলে না কিনো না, রাখার জায়গা নেই সেরকম, কোথায় রাখবে। ইঁদুর চতুর্দিকে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ইঁদুরের আর বড়ো না বন্ধুরা, কি ইঁদুর হয় ঘরের মধ্যে। হুম।
তো দেখো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি কাপ কেনার জন্য। প্রত্যেক বছর এই দোকানটায় আমরা ঢুকি আর কাপ কিনি, জানো তো। দেখো কালো কাপড় কিনলাম বন্ধুরা, দেখতে কাগজ দারুণ দেখছি, কালো হচ্ছে ভালো দিয়ে কাজ করা। আর তারপরে চলে আসলাম বন্ধুরা জিলিপির দোকানে, জিলিপি কিনলাম আর বাদাম দিয়ে ঝুড়ি ভেজা থাকে সেটা কিনলাম। আর বলছিলাম যে মালপোয়াগুলো কেনো, বলে কি বিশ্রী খেতে, খেও না, বলে না খেতে হবে না, ছাড়ো। তারপরে চলে আসলাম বন্ধুরা ফুচকার দোকানে, ফুচকা খেলাম আর ছেলের জন্য বাড়িতে কিনে নিয়ে আসলাম। তা বন্ধুরা দেখো, আমরা তো পেট ভর্তি করে ফুচকা খেয়ে এসছি সবাই, কিন্তু মিঠির দাদাভাইয়ের জন্য নিয়ে আসলাম। বন্ধুরা জানো, ও যাই আনি না কেন, ছেলে বলো মেয়ে বলো যাই আনি না কেন, সবাইকে দিতে দিতেও শেষ করে দেবে, নিজের কিন্তু আর থাকে না লাস্টে, জানো তো। আমি বললাম খেয়ে এসছি, শুনবে না বন্ধুরা। তা দেখো বন্ধুরা ঝুড়ি ভাজা নিয়ে এসেছি, এই দেখো বাদাম দিয়ে থাকে না ঝুড়ি ভাজা, এটা খুব ভালো লাগে খেতে। আর এই জিলিপি নিয়ে এসেছি, দেখো জিলিপি। তা দেখো বসে আছি, এবার ছেলে দেখো খাই দিল একটা, প্রথমে লেবু জল দিয়ে খাওয়ালো, হলো না, আবার একটা খাওয়ালো, জানো বন্ধুরা। লাস্টে হয় না সেই সস মস দিয়ে ঝুড়ি ভেজে দিয়ে দেয়, সেটা করে দিল, আবার খাওয়া জোর করে খাই দিল, খাবো না বলবে, শুনবেই না, সবাইকে খাইয়ে দিল। তারপর আমি আবার লাস্টে জিলিপির প্যাকেট নিয়েই পুরো বসে পড়লাম। মিঠি বাবা তো একটাও জিলিপি খায় না, মিঠিও দুটো একটা খেলো, ছেলেও একটা খেলো, আর খেলো না। আর দেখো বন্ধুরা তাহলে কী কী কিনে এসেছে তোমার দেখাই চলো। তা দেখো বন্ধুরা, বই তো বললো এখনও আসেনি, তা খাতা নিয়েছি মিঠির জন্য, আর হচ্ছে একটা পেন্সিলের সেট নিয়েছি। আর এই দেখো চুড়িটা দেখো বন্ধুরা, এটা কিন্তু মিঠির আগেও একবার পরেছে, এই চুড়িটাও খুব ভালোবাসে, এই ব্রেসলেট আর কি। তা ওটা ছিঁড়ে গেছে, মানে ভেঙে গেছে আর কি, মানে কেটে গেছে আর কি সুতোটা, যার জন্য আবার একটা কিনলো। আর আমি এই ক্লিপটা কিনেছি বন্ধুরা, ক্লিপটা নিয়েছে 20 টাকা। আর ওই ব্রেসলেটটা দেখলে ওটা মনে হয় 50 টাকা নিয়েছে না, হ্যাঁ এটা 50 টাকা নিয়েছে। আর এই যে হেয়ার ব্যান্ডটা দেখছো কালো রঙের ব্ল্যাক কালার, এটা 10 টাকা নিয়েছে। আর এই আমার যেটা দেখছো এই ব্রেসলেটটা, এটা 100 টাকা নিয়েছে বন্ধুরা। কি আছে বলো, এটা 100 টাকা নিয়ে নিল। আর এই যে দেখছো এই ব্রেসলেটগুলো আছে, 3টে কিনেছি, মিঠি ম্যাচিং করে করে সব পরবে। ব্ল্যাক কালার একটা নিয়েছি, এটা আলো নিয়েছি, আর একটা হচ্ছে মানে রানি রানি কালার, কিন্তু এখানে বেগুনি বেগুনি দেখাচ্ছে বন্ধুরা। আর ছেলের জন্য নিয়ে এসেছিলাম, তাও ছেলেও তো ছাড়লো না, বাড়িতে এসে আবার খাইয়ে দিল আমাকে, সবাইকে খাওয়া, আমাকে শুধু না, আমার ছেলে মেয়ে মানে মেয়েকে ও বাবাকে সবাইকে একবার করে দুখানা করে খাইয়েছে, আবার এমনি একবার করে খাইয়েছে, আবার সেই সস মস দিয়ে যেটা হয় না সেটা দিয়ে খাইয়েছে আর কি, ঝুড়ি ভাজা দিয়ে। তা তখন দেখালাম সবই, জিলিপি নিয়েছিলাম সেটা খেলাম, ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলাম, ফুচকা নিয়ে এসেছি, ফুচকা খেয়ে এসেছি প্লাস আবার নিয়ে এসেছিলাম ছেলের জন্য। তা ওটা আবার খাওয়া হলো। আর এইগুলো তখন দেখালাম কী কী কিনলাম মেলা থেকে। মিঠি এরকম একটা ছিল বন্ধুরা, জানো তো, কিন্তু ছিঁড়ে গেছে, ওই জন্য মিঠি এটা পছন্দ খুবই, আর একটা কিনলো ব্রেসলেট। আর এইগুলো তো 3খানা নিল ম্যাচিং করে করে পরার জন্য বন্ধুরা, ম্যাচিং করে করে প্রত্যেকটা জামার সঙ্গে ম্যাচিং করে পরার জন্য কিনলো মেলা থেকে। আর এই হেয়ার ব্যান্ডটা, এই হেয়ার ক্লিপটা, মানে ক্লিপটা কিনলাম মাথায় লাগানোর জন্য, দুটো কালার আর কি, এটা কিনলাম। আর একটা ব্রেসলেট কিনলাম ব্ল্যাক কালারে পরার জন্য। এ দেখো ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানে এন্ড করলাম। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট, টাটা। আজকে রান্না হয়েছে কি বলতো বন্ধুরা, পাতলা করে মাছের ঝোল করেছিলাম একটা, মানে কাটাপোনা মাছ আর কি, আর হচ্ছে চিকেন করেছিলাম কষা কষা করে, তা সেটা দিয়ে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। আমার তো এখানে আর মানে আর পেট ভর্তি হয়ে গেছে, জানি না খেতে পারবো কিনা, যদি খাই অল্প একটু খাবো। ঠিক আছে বন্ধুরা, ইভিনিং থেকে মানে তোমাদের ভিডিওটা দেখালাম, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, টাটা করে দাও মিঠি,
টাটা, গুড নাইট। তো দেখো বন্ধুরা, সবাই খেতে দেওয়া হচ্ছে। এবারে ভাত করেছিলাম, জ্যান্ত মাছের ঝোল করেছি একটা, জ্যান্ত মাছ না মানে কাটাপোনা মাছ বন্ধুরা, বড় পাতলা ঝোল করেছিলাম, আর চিকেন করেছিলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট।